আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা একটা জিমেইল অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি এখানে জানিয়ে রাখি আমাদের জিমেইল অ্যাকাউন্ট কী কাজে লাগতে পারে। জিমেইল অ্যাকাউন্ট অনেক কাজে লাগতে পারে। এটা আপনার মেলের জন্য আপনি ইউজ করতে পারেন, পার্সোনাল ইমেলের জন্য। যেমন কি আমরা যদি কোনো ইউটিউব চ্যানেল খুলতে চাই সেক্ষেত্রেও আমাদের জিমেইল অ্যাকাউন্টটা খুবই প্রয়োজন। এবং আপনি জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে ফেসবুক করতে পারেন, গুগল অ্যাকাউন্ট করতে পারেন, গুগল প্লাস অ্যাকাউন্ট করতে পারেন। তারপর হচ্ছে আপনি একটা গুগল ড্রাইভ তৈরি করতে পারেন, অনলাইন মেমোরি। তো এই জিমেইল অ্যাকাউন্টটা খুবই আমাদের ইম্পর্ট্যান্ট। ইভেন আমরা যদি অ্যান্ড্রয়েড মোবাইল অপারেট করি, আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য কিন্তু জিমেইল অ্যাকাউন্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা যদি জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করতে পারবো না। তো আমরা জিমেইল অ্যাকাউন্টটা দুইভাবে খুলতে পারি। যদি আপনার কাছে কোনো একটা নতুন মোবাইল হয় বা আপনার মোবাইলটা ফরম্যাট দিয়ে থাকেন, আপনি যদি প্লে স্টোর অ্যাকাউন্ট করতে যান সেখান থেকেও আপনি জিমেইল অ্যাকাউন্টটা খুব ইজিলি ওপেন করতে পারেন। তবে আমি সেকেন্ড পদ্ধতিটা দেখাবো। এই পদ্ধতিতে আপনারা যে কোনোভাবে যে কোনো জায়গায় চাইলে আপনি জিমেইল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। তো আমাদেরকে চলে যেতে হবে, আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করব। গুগল ক্রোম ওপেন করে এখানে আপনারা চলেন www. এখানে জিমেইল অ্যাকাউন্ট, এখানে যাবেন আপনারা www.gmail.com/অ্যাকাউন্ট দিলে চলে আসবে। আমি অ্যাকাউন্ট দিলে এখানে আমি অলরেডি খুলে ফেলছি। আর আপনারা এই পেজটা যদি না পান, এরকম একটা ফর্ম আসবে। এই পেজটা যদি আপনারা না পান কোনো সমস্যা নেই, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এই লিঙ্ক দিয়ে দিব। লিঙ্ক থেকে আপনারা ডাইরেক্ট ক্লিক করে এই পেজটাতে চলে আসতে পারবেন। দেন আপনাকে এখানে চুজ করতে হবে প্রথমে একটা নাম। আপনি আপনার জিমেইলে কী নাম দিবেন সেটা আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, আমি এখানে আমার জিমেইলের নাম দিব। আমি একটা চুজ করব এখানে ভোরের আলো। ঠিক আছে, আমি একটা নাম দিলাম। সাপোজ আমি এই নামটা দিলাম। তারপর আপনাকে জিমেইল চুজ করতে হবে। এখানে আমি এখানে জিমেইল চুজ করব। আপনি আপনার জিমেইলটা আপনি দিবেন, আপনি যে জিমেইলটা দিতে চান। ঠিক আছে, তো এটা আপনি খুব বুঝে শুনে দিবেন, যেহেতু আপনি একবার জিমেইলটা ওপেন করলে এটা আপনার সারা জীবনের জন্য থেকে যাবে। আপনি আর এটা চেঞ্জ করতে পারবেন না। তো সেজন্য আপনি ওই হিসাব করে আপনাকে দিতে হবে। তো আমি এখানে দিলাম। জাস্ট এতটুকু দিয়ে দেখবো। এতটুকু দিয়ে দেখার পর আমি পাসওয়ার্ডে চলে আসবো। ঠিক আছে, দেখা যাচ্ছে কি ভোরের আলো ডাইরেক্ট দিলে হবে না, কিছু আমাদেরকে সাথে সাথে সংখ্যা দিতে হবে। আমি কিছু সংখ্যা দিব এখানে। ঠিক আছে, আমি ভোরের আলো দেওয়ার পর আমি এখানে দেখি এটা হচ্ছে কিনা। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। তো আপনারা এখান থেকে একটা ইউনিক দেওয়ার চেষ্টা করবেন ইউজার নেমটা। একদম ইজি টাইপের দিবেন, যাতে করে যেমন কেউ কোনো প্রকার হাইফেন তারপর আন্ডারস্কোপ এগুলো ইউজ করবেন না। এগুলো ইউজ করলে কী হয়, আপনি কাউকে যদি আপনার ইমেলটা দিয়ে থাকেন, ওনারা হয়তো যেটা জানে না আন্ডারস্কোপ কী হাইফেন কী, সেগুলো অনেক ঝামেলা হয়। তাই আপনি একটু ইজি টাইপের দিবেন। দেন আপনার দিতে হবে কি পাসওয়ার্ড। আপনি একটা পাসওয়ার্ড দিবেন, খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে। তো সাপোজ আমি এখানে একটা পাসওয়ার্ড দেব। আমি পাসওয়ার্ড দিব MOR। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে LIGST। দেখেন আমার পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হয়েছে। স্ট্রং হলে এখানে এটা এই যে দেখেন গ্রিন কালারের চলে আসছে, তাহলে আমার পাসওয়ার্ডটা খুবই স্ট্রং হয়েছে। আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমি এখানে দিচ্ছি সবসময় চেষ্টা করবেন একটা বড় হাতের অক্ষর দেওয়ার জন্য। পাসওয়ার্ডটার উপর ডিপেন্ড করবে। আপনি এর মাধ্যমে যদি গুগল প্লাস ইউটিউব অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট এসব খুলেন, তাহলে আপনার ইমেল এটা আপনাকে খুব সিকিউর রাখতে হবে। সেই জন্য আপনি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। তো আমি পাসওয়ার্ডটা এখানে আবার কনফার্ম করে সেকেন্ড এখানে দিতে হবে। দেন আমাদেরকে বার্থডেটা চুজ করতে হবে। আপনার বার্থডেটা আপনি চুজ করবেন। সাপোজ আমি ডে দিব এখানে। এখানে আমি কত দিতে পারি, জাস্ট আমি 20 দিলাম, 20 ফেব্রুয়ারি দিলাম। ঠিক আছে, অ্যান্ড আপনি এখানে ইয়ারটা চেঞ্জ করে দেবেন, আপনার বার্থ অফ ডেটটা। সাপোজ আমি এখানে দিব 1995। ওকে, আমি 1995 দিলাম। আফটার দ্যাট আপনাকে দিতে হবে এখানে আপনি কি আপনার মেলটা আপনি সিলেক্ট করে, আপনি যদি মেল হন মেল, আপনি যদি ফিমেল হন ফিমেল, জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি সাপোজ মেল দিলাম। দেন আস্তে আস্তে আপনার মোবাইল নাম্বারটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। মোবাইল নাম্বার ছাড়া এখন জিমেল অ্যাকাউন্ট ওপেন করা পসিবল না। আর যদিও জিমেল অ্যাকাউন্ট আপনি মোবাইল নাম্বার ছাড়া অ্যাকাউন্ট ওপেন করতে চান, সেজন্য অনেক ঝামেলা আছে। তো আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে দেখাবো কীভাবে কোনো প্রকার ইমেল অ্যাড্রেস, কোনো প্রকার মোবাইল নাম্বার ছাড়া আপনি কীভাবে জিমেল অ্যাড্রেস ওপেন করবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই।
তো এখানে আপনি যে কান্ট্রিটা আছেন সেটা আপনি চুজ করবেন। আমি সাপোজ এখান থেকে আমি অন্য দেশে আছি, তারপরও আমি বাংলাদেশ হয়ে অ্যাকাউন্ট ওপেন করব। আমি এখানে বাংলাদেশ ক্লিক করলাম। দেন আপনারা এখানে নাম্বারটা দিবেন, আপনি আপনার নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা এখানে দিব, যেমন কি আমি আমার বাংলাদেশি নাম্বারটা দিব, প্লাসটা আবার দিতে হবে। আমি এখান থেকে ক্লোজ করে আবার কোডটা দিব, যেহেতু 0088 কোডটা চলে আসে। দেন আপনি শুধু নাম্বারটা দিবেন, আপনি জিরোর পর থেকে আপনাকে নাম্বারটা দিতে হবে, আপনি জিরোর পর থেকে নাম্বারটা দিবেন, ঠিক আছে। হ্যাঁ, আমি আমার নাম্বারটা সেট করলাম। আমি নাম্বারটা আপনার রিচেক করে নেবেন। নাম্বারটা চেক করার পর আপনাকে দিতে হবে এখানে ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস। আপনার যদি বর্তমানে একটা জিমেল অ্যাড্রেস থাকে তাহলে সেটা দিতে হবে। কারেন্ট জিমেল অ্যাড্রেস বা এটাকে অ্যালটারনেটিভও বলা হয়। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটি জিমেল অ্যাড্রেস দিতে পারেন এখানে। তো আমি এখানে আমার একটা জিমেল অ্যাড্রেস আছে, আমি সেটা দিব। আমি সাপোজ এখানে একটা জিমেল অ্যাড্রেস দিতে পারি, ক্রিয়েটিভস। আমি এখানে আমার জিমেল অ্যাড্রেসটা দিলাম। আপনি একটা চাইলে অ্যালটারনেটিভ জিমেল অ্যাড্রেস দিতে পারেন, এটা থাকলে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর আপনি লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশনটা দেওয়ার পর আপনাকে কন্টিনিউ করতে হবে। আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে। ওনাদের টার্ম অ্যান্ড কন্ডিশনটা আপনি পড়ে নিতে পারেন, এই যে প্রাইভেসি অ্যান্ড টার্মস আপনারা এখানে পড়ে নিতে পারেন। দেন আপনাকে অ্যাগ্রি ক্লিক করতে হবে। অ্যাগ্রি ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। যেমন কি দেখেন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ওপেন হয়ে গেছে। আমরা এখন কন্টিনিউতে ক্লিক করতে এখানে আমি পাসওয়ার্ডটা নেভার দিয়ে দিব। আমি চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারবো। তারপর কন্টিনিউতে ক্লিক করব, ঠিক আছে। তো আমি কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখন টোটালি ওপেন হয়ে যাবে। দেখেন আমাদের জিমেল অ্যাকাউন্ট এখন অলরেডি ওপেন হয়ে গেছে। আমরা এটার মাধ্যমে চাইলে এখন ফেসবুক অ্যাকাউন্ট, তারপর আমরা গুগল প্লাস, ইউটিউব অ্যাকাউন্ট এভরিথিং করতে পারবো, ঠিক আছে। আমি এখন এটাকে ওপেন করতে পারি। দেখেন আমার অ্যাকাউন্টটা অলরেডি ওপেন হয়ে গেছে। তা আমি চাইলে সাইন ইন টু গুগল অ্যাকাউন্ট, গেট স্টার্ট আরও বিভিন্ন রকম এগুলোতে আমরা দেখতে পারবো। আমাদের অ্যাকাউন্ট এখন অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আর আপনি যদি মনে করেন আপনার যে ইমেল আপনার কাছে ইমেল আসলে সেগুলো কীভাবে দেখবেন, আপনার ইমেলগুলো কীভাবে চেক করবেন, সেগুলো কীভাবে দেখবেন, সেগুলোর জন্য আপনারা ডাইরেক্ট গুগলে চলে যাবেন। যেমন কি এটা গুগলের প্রোডাক্ট, গুগলে চলে যাবেন, এই যে 9টা বক্স আকারে সেখানে চলে যাবেন। যাওয়ার পর আপনি এখান থেকে আপনার ইমেলগুলো চেক করার জন্য আপনাকে কী করতে হবে, আপনার ইমেলের মধ্যে যেতে পারবেন। যেমন কি আমি এই যে জিমেলে চলে যাবেন। জিমেলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন আমি সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে যাবে। এখন আমরা জিমেলের মাধ্যমে সব ধরনের মেইলিং করতে পারবো। আমার কাছে কেউ যদি মেল করে সেটা ইনবক্সে চলে আসবে, আমি কাউকে পাঠাবো কীভাবে, সব ধরনের মেলিংয়ের সুবিধাগুলো আপনি এই অ্যাকাউন্টটার মাধ্যমে আপনি উপভোগ করতে পারবেন। এটা ফার্স্ট টাইম একটু লোডিং হতে সময় নেবে। আমি এখানে পাসওয়ার্ডটা নেভার দিয়ে দিব, ঠিক আছে। যে আমার এখানে দেখেন সাইন ইট ইজ এ ভোরের আলো, আমি যে নাম দিয়ে এখন করলাম সেটা এখন অলরেডি ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন আমরা এখান থেকে চাইলে ইনবক্স, স্টেয়ার, তারপর সেন্ড মেল, তারপর ড্রাফট, ইম্পর্টেন্ট এভরিথিং আমরা এখান থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে। দেখেন আপনার এখানে আমার এখানে একটাই দেখাচ্ছে। আমি একটু আগে আমার একটা সাইন আউট করে দিয়েছি, আর এটা নতুনটা সাইন ইন করলাম সেজন্য। আর আপনি কীভাবে কাউকে মেল করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ এই যে পেন্সিল আকারের একটা রাইট আকারের আইকন দেখা যাচ্ছে, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি যাকে মেল করবেন তার আইডিটা দিবেন। সাপোজ আমি এখানে মেল করব নিউ RM ডট বিডি, ঠিক আছে। আমি newrm.bd@gmail.com এভাবে আপনার ওনার আইডিটা দিবেন, আপনার gmail.com। তারপর এই যে সিসি হচ্ছে, কাউকে যদি আপনি দুজনকে একসাথে পাঠাতে চান সিসি দিতে পারেন, তিনজনকে পাঠাতে চাইলে BCC আপনি দিতে পারেন। দেন সাবজেক্ট আপনি কী বিষয়ের উপর মেল করবেন সেটা মনে করুন আমি সাবজেক্টটা এখানে লিখে দিব, ঠিক আছে। আপনার সাবজেক্টটা আপনি লিখে দিবেন। আমি মনে করেন একটা সিভি, মনে করেন আমি একটা পার্সোনাল সিভি পাঠাচ্ছি। দেন এখানে আপনার মোবাইল থেকে যে কোনো কিছু কীভাবে অ্যাড করবেন, এই যেখানে এই যে দেখেন পিনের মতো একটা দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে আপনি অ্যাটাচ এ ফাইল, তারপর ড্র স্ক্রিবল, আপনি অ্যাটাচ এ ফাইলে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হবে। গ্যালারি থেকে আপনি সব ধরনের ফাইল, আপনি যে ফাইলটা মেল করতে চান সেই ফাইলটা ওপেন হবে। দেখেন আমার এখানে ক্যামেরা, ভয়েস রেকর্ড, ডকুমেন্ট আপনার এখান থেকে গ্যালারিতে চলে যেতে পারবেন। এই যে গ্যালারিতে যাবেন, আপনি নিচে গ্যালারিতে গিয়ে বা আপনার ইন্টারনাল স্টোরেজ SD কার্ডে গিয়ে আপনি আপনার ফাইলগুলো এখানে ইম্পোর্ট করে দিতে পারবেন, ঠিক আছে। ইম্পোর্ট করে আপনি মেল করতে পারবেন। দেন আমি আবার দেখা যায় এখানে ফাইলগুলো অ্যাড করে আপনি নিচে চাইলে কিছু লিখে তারপর এভরিথিং কমপ্লিট করার পর এখানে সেন্ডে ক্লিক করলে আপনার ইমেলটা চলে যাবে।
তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমরা শিখলাম কিভাবে আমাদের একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হয়, প্রপারলি কিভাবে জিমেল অ্যাকাউন্ট ওপেন করতে হয় সেটা আমরা শিখলাম। তো আমার টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।